আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তোমরা? আলহামদুলিল্লাহ। এটা আছে আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসেই আমাদের ইংরেজি গ্রামারের যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা সম্পূর্ণ শেষ করছি, তাই কিনা? আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো গ্রামাটিক্যাল পয়েন্ট থেকে, তার নাম হচ্ছে আমাদের আমরা আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবো? এই ট্যাগ কোশ্চেন থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় মার্ক হচ্ছে 5 মার্কস। কত মার্ক? 5 মার্কস। এই ট্যাগ কোশ্চেন শেখার আগে এই ট্যাগ কোশ্চেনটা কি আমাদের এই বিষয়টা আগে জানা দরকার, তাই কিনা? আমরা যখনই তো কোনো টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা আসলে কি যদি আমরা ওই জায়গাটা ভালো করে বুঝতে না পারি তাহলে সেখান থেকে আমাদের অসম্পূর্ণ থেকে যাবে, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে ওই বিষয়টা আসলে কি আমাদের এই বিষয়টা আগে ভালো জানতে হবে, তাই কিনা? তাহলে মাথায় রাখতে হবে যে এই ট্যাগ কোশ্চেন ট্যাগ দিয়েছে 2 প্রশ্ন, কি স্যার? এই ট্যাগ কোশ্চেনটা আসলে কি সেই জায়গাটা তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে মাথায় রাখতে হবে যখন কোনো বক্তা কথা বলে, কি কথা বলে? সেই কথাগুলো শুনে কি বলো তো কি? তাহলে বক্তা যখন কোনো কথা বলে সেই কথার সঙ্গে শ্রোতা একমত পোষণ করলো কি করলো না সেই কথাটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নামই হচ্ছে আমাদের ট্যাগ। যদি আমি বলি যে আমি একজন ইংরেজি শিক্ষক, আমি একজন ইংরেজি শিক্ষক, এই কথা বলছে কে? শ্রোতা, রাইট? মানে স্পিকার, রাইট? আচ্ছা, আর শুনছে কে? বলতে কি স্যার? তাহলে বক্তায় কথা বললো কি যে আমি একজন ইংরেজি শিক্ষক, আই এম ইংলিশ টিচার, আই এম ইংলিশ টিচার, আমি একজন ইংরেজি শিক্ষক, এটা বললাম কাকে? বলতে দর্শককে, তাই কিনা? তাহলে আমার এই কথার সঙ্গে যখন তোমরা একবার পোষণ করবা কি করবা না এই কথাটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার নামই হচ্ছে ট্যাগ কোশ্চেন। ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে এখানে এই ট্যাগ কোশ্চেনের আমাদের প্রথম সূত্র হচ্ছে যে প্রদত্ত সেন্টেন্সটি পজিটিভ হলে নেগেটিভ এবং নেগেটিভ হলে পজিটিভ করতে হয়। অর্থাৎ আমাদের যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেই কোশ্চেনের মধ্যে যদি না কথা উল্লেখ থাকে মানে নট থাকে তাহলে নট আর নেওয়ার প্রয়োজন নেই, আর যদি না থাকে তাহলে নিতে হবে। স্যার যেমন দেখো 1 মিনিট স্যার 1 মিনিট স্যার, ক্যামেরা অফ হয়েছে। না ঠিক আছে এই ডেটে সেটিংস করে ক্যামেরা অফ হয়েছে। ওখানে হলো স্যার এখানে লেখা আছে she is a good student, she is a গুড স্টুডেন্ট। তিনি একজন ভালো ছাত্রী, তিনি একজন ভালো ছাত্রী। একটা কথা মাথায় রাখতে হবে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি ভার্বটাকে আইডেন্টিফাই করা, কি স্যার? ভার্বটাকে আইডেন্টিফাই করা। আমরা প্রথমত খুঁজে বের করব যে আসলে ভার্বটা আসলে কোথায় আছে, ভার্বটা কোথায় আছে। আমরা জানি যে ইংরেজি বাক্যের ক্ষেত্রে ম্যাক্সিমাম সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরেই ভার্ব থাকে, কারণ স্যার সাবজেক্টের পরে ভার্ব থাকে। এখানে কি সাবজেক্ট আমাদের শি আছে না? কি আছে? শি। তাহলে শির পর কি আছে এখানে? ইজ। তাহলে ইজ হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, কি স্যার? অক্সিলিয়ারি। কোনটা অক্সিলিয়ারি ভার্ব কোনটা মেইন ভার্ব আমরা পরবর্তী নিয়মে বুঝতে পারবো। জাস্ট এই নিয়মটাকে মেইনটেইন করার জন্য আমি এখানে দুটো উদাহরণ তুলে দেব, ঠিক আছে? দেখেন দেখি স্যার শি ইজ আ গুড স্টুডেন্ট, এই বাক্যের মধ্যে কোনো কি নট আছে? না। আচ্ছা আছে? না। তারপরে এই বাক্যের মধ্যে নট নাই বিধায় না আছে পজিটিভ, কিসে আছে? পজিটিভে। পজিটিভ দ্যাট মিন্স ইতিবাচক মানে হ্যাভ আছে, রাইট? নেগেটিভ করতে হবে। এটাকে করতে হবে কি স্যার আমাদের? নেগেটিভ। তাহলে ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের প্রথমে ভালো করতে হবে ভার্বটা আসলে কি আছে বলতে কি স্যার? ভার্ব কি আছে এখানে? ইজ। তাহলে এটা কি অক্সিলিয়ারি ভার্ব না? হ্যাঁ। অক্সিলিয়ারি ভার্ব হলে আমরা অকে প্রথমে লিখব। তাহলে এখানে আছে কি? ইজ। আমি স্টিকে দিলাম। এখানে কি নট আছে কোথাও? না। তাহলে নট নাই, নটটাকে নিতে হবে। আর না থাকলে নিতাম না। তাহলে আমাদের নট দিয়ে তাহলে নটটা আমরা সংক্ষেপে লিখব এর কমা ইজেন। এখন সাবজেক্ট কি আছে স্যার? শি। এর অ্যানসারটা হবে আমাদের ইজেন শি। নাম্বার 2 যদি বলি they have not finished. এখানে লেখা আছে they have not finished the assignment, right? আচ্ছা এখানে ভার্ব কি আছে বলেন দেখি স্যার? হ্যাভ। এখানে নট আছে? হ্যাঁ। ভার্বটা কি হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব, এটা কি স্যার? অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আমরা কি ওকে আগে লিখবো না? হ্যাঁ। আমরা হ্যাভটাকে আগে লিখে দেই। নট কি আছে বাক্যের মধ্যে? আছে। তাহলে নট ছিল না নিছি, তাই কি না? হ্যাঁ। এখন নট কি আছে লিখবো? না। তাহলে আছে নেব না, না থাকলে নিতে হবে। এটা তো প্রথম সূত্র, ঠিক? আচ্ছা
নট আছে নট দেখবো না সাবজেক্ট কি আছে বলতে স্যার দেন ইজ ইট ক্লিয়ার আচ্ছা এখন এই 3 নম্বরটা করে দেন সবাই হ্যাঁ হ্যাঁ অ্যানসার এর সমস্যা নেই এখানে 3 নম্বর সেন্টেন্সে লেখা আছে যে ইউ আর গোইং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট তাহলে অ্যানসারটা কি হবে দেখি স্যার R&D রাইট কথা বুঝছো তার মানে এই গ্যাপ কোশ্চেনের যে আমরা প্রথম নিয়মটা পড়লাম এখান থেকে বোঝা যাচ্ছে যে কি বাক্যের মধ্যে নট থাকলে নেওয়ার প্রয়োজন নেই আর না থাকলে নিতে হবে আর সেই নটটা নিতে হবে অবশ্যই কি স্যার সংক্ষিপ্ত আকারে রাইট আচ্ছা আমি কিন্তু তোমাদের সংজ্ঞার মধ্যে বলছিলাম যে বক্তা যে কথা বলে সেই কথার সঙ্গে শ্রোতা একত্র করতেও পারে কিংবা কি নাও করতে পারে এই কথাটাকে সংক্ষিপ্ত আকারে কেমন আকারে সংক্ষিপ্ত আকারে